আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আরেকটি লেকচারে। আজকের লেকচারে আমরা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন নিয়ে কিছু ম্যাথ সলভ করবো এবং সময় থাকলে আমরা পরবর্তী কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বলে একদম মূল আলোচনা চলে যাই। আজকে আমরা প্রথমে কিছু প্রবলেম সলভ করবো। প্রথমে একটা প্রবলেম দিই ভেক্টরের ডট গুণন রিলেটেড, যে a is equal to 5ik plus 3jk plus 2kk, b is equal to 6ik plus 12jk minus 5kk হলে a ডট b কত? প্রশ্নটা অনেক সহজ। তো a ডট b যেহেতু বলেছে সেহেতু আপনি প্রথমে a লিখে নেবেন। a ডট b is equal to 5ik plus 3jk plus 2kk dot 6ik plus 12jk minus 5kk। তারপর আমি বলেছিলাম যে ডট গুণনের ক্ষেত্রে আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগ গুণ, জে ক্যাপের সাথে জে ক্যাপের সহগ গুণ, কে ক্যাপের সাথে কে ক্যাপের সহগ গুণ। তো 6 আর 5 গুণ করলে হয় 30 প্লাস 3 আর 12 যোগ করলে হয় 36 আর মাইনাস 5 আর 2 যোগ করলে হয় 10। তাহলে এটার মান আসছে 56। এটাই আমাদের আছে। আর এটা একটা স্কেলার, ডট গুণনের ফলে আমরা একটা স্কেলার পাই, এই জন্য আমরা এটা কোনো ভেক্টর কোনো দিক পাবো না আর কি। আর এখানে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হবে না, ওগুলো কখনো হবে না, কারণ এটা একটা স্কেলার আর কি। এই জন্য এখানে কোনো ভেক্টর কিছু হবে না আর কি, ভেক্টর কোনো প্রকাশ হবে না। তো এটা গেল। সেম প্রবলেমটা যদি আপনাকে দিত যে a ক্রস b কত, তাহলে ব্যাপারটা কী দাঁড়াতো? দেখেন a ডট b তো আমরা সহজেই বের করলাম, a ক্রস b ও সেম ওয়েতে আমরা বের করবো। a ক্রস b করার আমরা একটা সূত্র ছিল যে a ক্রস b ইজ ইকুয়াল টু, আমরা নির্ণয়কে নির্ণয় করতাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর হলো যে 5 3 2 6 12 মাইনাস 5। আই এর নিচে প্রথমে এ এর সহগটা বসবে, যেহেতু এখানে আগে দিয়েছি, প্রথমে এ এর সহগ 5, দেন বি এর সহগ 6। জি এর নিচে যে প্রথমে এ এর সহগটা বসবে 3, আর হলো যে বি এর সহগ হলো যে 12। আর কে এর নিচে, কে ক্যাপের নিচে হলো যে এ এর সহগ 2, বি এর সহগ -5। চিহ্ন সহ হবে আবার, এটা লক্ষণে চিহ্ন সহ হবে, চিহ্ন ছাড়া হবে না। যদি আমি বি ক্রস এ বলতাম তাহলে ব্যাপারটা ঠিক সেম থাকতো, জাস্ট সহগগুলো উল্টে যেত। আই ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে হতো 6 নিচে হতো 5, এখানে হতো 12 নিচে হতো 3, এখানে হতো -5, এখানে হতো 2। কারণ দেখেন আগে আমি বি দিয়েছি জন্য বি এর সহগগুলো আগে বসেছে, পরে আমি এ দিয়েছি জন্য এর সহগগুলো পরে বসেছে। এখন আমরা এটা বের করবো না, আমরা জাস্ট প্রথমটা বের করবো। প্রথমটা বুঝতে পারবেন, সেকেন্ডটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো প্রথমে আমি আই ক্যাপ নিব, আই ক্যাপ নিয়ে এই বরাবর কাট কেটে দেব। আই ক্যাপ নিয়ে এই যে এই বরাবর কাটবো, এই বরাবর আমি কেটে দিব। এই বরাবর সবগুলো সব বাদ। আর আমি এখন ক্রস গুণ করবো। 3 এর সাথে 5 গুণ হবে -15, মাঝখানে হবে মাইনাস, 12 সাথে 2 বার 2 24। এই যে এইভাবে গুণ হবে, দেন মাইনাস হয়ে এইভাবে গুণ হবে, এভাবে, দেন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে মাইনাস জে ক্যাপ। এটা কাটা, এখন এটা বাদ, এটা এখন আছে, এখন এটা কাটা আমার এই বরাবর সারিয়ে কলম কাটা। এই বরাবর সারিয়ে কলম কাটলে আমার এই বরাবর গুণ হবে, 5 5 হবে -25, 5 5 -25, -5 এখানে আছে জন্য মাইনাসটা সামনে আসছে, আর সামনে একটা মাইনাস, 6 গুণে 12 এতটুকু, আর প্লাস কে ক্যাপ। কে ক্যাপ করলে এই পাশ থেকে আমার এটা কাটা যাবে, এটা, আর আমার এটা যেহেতু কাটা সেহেতু এটা গুণ হবে, আর এটা গুণ হবে। তাহলে 12 5 হয় 60, 5 12 60, আর 6 3 হয় 18, 3 6 18, 3 18, এই তো গেল। এখন জাস্ট আমি যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে যা হয় আর কি। তো যোগ বিয়োগ করে দেখি এখন কত আছে। আমি এখন যদি এই পাশে করি তারপর আসে কত, -9 আসে -39 আই ক্যাপ। প্রথমটা আসে -39 আই ক্যাপ, হ্যাঁ -39 আই ক্যাপ। আর এখানে আসে কত, +35 35 না, এটা আসে
আসে 7 আর 3 37 37 যে প্লাস এখানে আসে -30, এখানে ভিতরে আসে -36 -37, এর সাথে এই মাইনাস যখন গুণ হবে তখন প্লাস হয়ে যাবে +37 আর এটা হবে যে প্লাস কত, এখানে আসে হবে যে আপনার 42 ক্রিকেট এটাই আমাদের অ্যান্সার। সুন্দর সহজ একটা অঙ্ক, কঠিন কিছু নেই। এটা করলে আপনারা এখন নিজেরা বের করুন যে বি ক্রস এ কত হয়। বি ক্রস এর আগের চেহারাটা আমি দেখাচ্ছি, চেহারাটা এরকম হবে, জাস্ট আপনারা এই ফলো করে করবেন, তখন দেখবেন যে অ্যান্সার কত আসে আর কি। বোর্ডটা একটু ক্লিন করে নিই। মজার একটা বিষয় দেখবেন যে যখন বি ক্রস এ করবেন তখন মানটা সেম আসবে, জাস্ট এই পুরোটার সামনে একটা মাইনাস হবে, কারণ এ ক্রস বি আর বি ক্রস এর দিক জাস্ট একটা বিপরীত দিকে, বাট এদের মান সমান। মানে এই পুরোটার সামনে একটা মাইনাস আসবে, দেখবেন বি ক্রস এ আপনি নিজেই করে দেখেন, পুরোটার সামনে একটা মাইনাস আসবে। এখন পুরোটার সামনে প্লাস আছে, তখন পুরোটার সামনে একটা মাইনাস আসবে, অর্থাৎ দিক সমান কিন্তু মান সমান দিক ডিফারেন্ট, এটা মান সমান দিক ডিফারেন্ট। তো গেল এটা। গেল এটা। এখন আমরা এই প্রবলেমে আরেকটা নতুন একটা ফেজে যাই, সেটা হলো যে এ আর বির মধ্যবর্তী কোণ কত। এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। দেখেন ডট গুণের দুটো সিস্টেম আছে, একটা হলো যে এ ডট বি ইজ ইকুয়াল টু আপনি জাস্ট সবগুলা গুণ করবেন, আর একটা হলো যে এ বি সাইন থিটা, এ বি কস থিটা, এটা হলো একটা প্রসেস। তো আপনি সবগুলো গুণ করেন, গুণ করলে কত আসে একটু আগে বের করেছিলাম, দাঁড়ান আরেকবার করে নিই। 5 6 30 প্লাস 36 মাইনাস 10 56 আসতেছে 56, ঠিক আছে। এই পাশে আসতেছে আমার 56, এখানে কি এ বি সাইন থিটা, এ এর মান বি এর মান সাথে কস থিটা আর কি, তো আমার থিটাটা বের করতে হবে। থিটাটা হলো এদের মধ্যবর্তী কোণ। এর মান কত, এর মান হচ্ছে √5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কীভাবে আসছে ওর আগের ক্লাসে সব ব্যাখ্যা করা হয়েছে যে মান কীভাবে বের করতে, মান বের করার সিস্টেম সহজ, কঠিন কিছু নেই। তারপরে কি হলো যে 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার গুণ কি কস থিটা, ঠিক আছে। এখন আপনি জাস্ট কী করবেন, 56কে দিতে যে ভাগ করে দিবেন, জাস্ট আপনার নর্মাল সমীকরণ সমাধান আর কি। এখন আর ভেক্টরে কিছু নেই, এখন যে সমীকরণ সমাধান আপনি ভালোভাবে পারলে আপনি এটা পারবেন আর কি। 2 স্কোয়ার 6 স্কোয়ার যোগ 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, এটা আসতেছে 0.634 ইজ ইকুয়াল টু আপনার হবে কস থিটা। সুতরাং কি থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0.634। জাস্ট ক্যালকুলেটর বসাবো, যা আসবে দিই 0.634 50 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 50.65 ডিগ্রি। সুন্দর সহজ অঙ্ক। এটা এর মাধ্যমে আমরা এই অঙ্কটা শেষ করেছি। তাহলে আরেকটা প্রবলেম দিই। ঠিক আপনারা ক্রস গুণনের কনসেপ্ট দিয়ে করতে পারবেন, বাট কনসেপ্টটা অনেক বড় হয়ে যাবে, তখন ক্রস গুণনটা পুরোটা বের করতে হবে, দেন ওটার মানটাকে বের করতে হবে, দেন মান বের করার পর ওটাকে সাইন থিটা দিয়ে করতে হবে, দেখবেন মান সেমই আসতেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা ক্রস গুণনের আমি যে ক্রস গুণনটা যে পর্যন্ত বের করছি ওই অংশটা থেকে আপনি জাস্ট মানটা বের করেন, ক্রস গুণনের মানটাকে এবি সাইন থিটার সমান ধরেন, দেন পরবর্তী প্রসেসগুলো সেমভাবে ফলো করেন। ওই প্রশ্নটা আপনাদের জন্য রইল যে ক্রস গুণনের মাধ্যমে কীভাবে আপনারা মধ্যবর্তী কোণটা বের করবেন। তো আমি এখন আরেকটা প্রবলেম এটা এরকম একটা ভেক্টর দেওয়া আছে আমার। প্রশ্ন হলো যে এই ভেক্টরটা প্রতিটা অক্ষের সাথে কত গুণ করতেছে, এটা হলো যে প্রশ্ন যে এ প্রতিটি অক্ষের সাথে কত গুণ করতেছে। সাথে কত গুণ করছে, সিম্পল একটা ম্যাথ।
যদি একটু বুঝতে পারেন তাহলে বুঝবেন যে এটা বেশ মজার একটা কাজ আর কি। তো দেখেন এখানে আপনাকে কয়টা জিনিস মাথায় রাখতে হবে। তো প্রতিটা অক্ষ মানে কি, আমার 3টা অক্ষ আছে, এই একটা, এই একটা, এই একটা, তাই না? এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ, তাই না? তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এখন আমার একটা ভেক্টর আছে এরকম, ভেক্টরটা কথার কথা, ভেক্টরটা আমার এটা, বুঝতেছি যে ভেক্টরটা আমার এটা, নীলটা হলে আমার ভেক্টরটা, নীলটা আমার ভেক্টরটা যদি হয় তাহলে এখন বলতেছে যে নীলটা প্রত্যেকটার সাথে কত গুণ করতেছে। নীলটা এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা বের করতে বলছে। অর্থাৎ প্রত্যেকটা অক্ষের সাথে নীলটা কত গুণ করতেছে। এটা আমি সাপোজ থিটা ধরলাম, এটা আমি আলফা ধরলাম, এটা আমি গামা ধরলাম, আলফা বিটা আমি বিটা ধরেছি, গামা না, আমি বিটা ধরি। জেড অক্ষের সাথে যে কোণটা করছে এটা বিটা, ওয়াই অক্ষের সাথে যে কোণটা করছে ওটা আলফা এবং এক্স অক্ষের সাথে যে কোণটা করছে ওটা থিটা। তো এখন আমার প্রশ্ন হলো যে তিনটার মান কত। দেখেন 3টার মান বের করার অনেকগুলো প্রসেস আছে। একটা সুন্দর প্রসেস হলো যে, অনেকগুলো প্রসেস থাকতে পারে, এর মধ্যে একটা সুন্দর প্রসেস হলো যে আপনি 3টা অক্ষ বরাবর 3টা একক ভেক্টর বেছে নেন। যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আপনি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ধরতে পারেন। যে প্রথম কথা আমি জাস্ট করি না, আপনি আমার সাথে থাকেন, দেখুন আপনি বুঝে যাবেন, ওয়ার দ্য টাইম বুঝে যাবেন যে কীভাবে কী হইতেছে। এক্স অক্ষ বরাবর আপনি একটা একক ভেক্টর আছে, আমি জানি যে আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর হলো যে আই ক্যাপ। আমি একক ভেক্টরটাকে ধরলাম, একক ভেক্টরটা হলো যে আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো যে আই ক্যাপ। চেঞ্জ করে নিই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো যে আই ক্যাপ, তাই না? আমার একটা ভেক্টর আছে এটা, এটার সাথে একটা আই ক্যাপ আছে। আই ক্যাপকে আমি সাপোজ ধরলাম যে এক্স বার নামে আমি চিহ্নিত করছি। এখন যদি এ বারের সাথে এক্স বার গুণ দিই তাহলে দেখেন কি আসে। তাহলে যে এই পাশে আমার জাস্ট সহগের সাথে সহগ গুণ হবে, 5-এর সাথে গুণ হলে হবে 5, এটার সাথে 1 আছে, 5-এর সাথে 1 গুণ হলে হবে 5। এখানে যে ক্যাপও আছে, যে ক্যাপের সাথে আছে 0, আর কে ক্যাপের সাথে আছে 0। তাহলে 3-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। সাথে কি 2-এর সাথে 0 গুণ করলেও হয় 0। তো এটা এখানে 0 থাকতেছে, অর্থাৎ জাস্ট আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে, আর যে আর কে কোনো কাহিনী এখানে থাকবে না আর কি। আমি এখন মান বের করবো। এটা হলো যে এ ইন্টু এক্স কস থিটা, তাই না? এর মান কত? এর মান হলো 0/5 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার। কত আসে সেটা দেখি, ওয়েট। 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এর মান আসতেছে আপনার 6.164 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1, হবে যে কস থিটা। ঠিক আছে, তো গেল এটুকু। এখন আমি জাস্ট কস থিটার মান বের করবো। সুতরাং কি থিটা ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াইতেছে কস ইনভার্স 5 ডিভাইডেড বাই 6.164। cos inverse 5 by 6.164, that is 35 degree। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমার 35.8 ডিগ্রি। এটাই হয়ে গেল। এটা একটা প্রসেস। সেমভাবে আপনারা বাকি দুটো করবেন। বাকি দুটো আমি করতেছি না, বিকজ বাকি দুটো অনেক সহজ। আপনি একবার একক ভেক্টর ধরে নেবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি একটা একক ভেক্টর ধরবেন না, আপনি একটা অন্য যে কোনো একটা ভেক্টর ধরবেন যেটা শুধু এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, শুধু এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে। আবারও বলতেছি, কারণ আপনি এক্স অক্ষের সাথে কোনটা বের করতে চাচ্ছেন। এখন আপনি যদি এরকম একটা ভেক্টর নেন যেটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, দুই অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, অর্থাৎ সাপোজ এটা হলো যে কথার কথা এটা হলো যে পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ, এরকম কিছু একটা বলবো কথার কথা। তো পি আই ক্যাপ আর কিউ জে ক্যাপ যদি হয়, এটা শুধু এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে না, এক্স অক্ষ উভয় অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। আজকে আপনি দুটা ধরা যাবে না, আপনাকে শুধু এরকম কোনো ভেক্টর ধরতে হবে যেটা শুধু যেটার সাথে শুধু আই ক্যাপ থাকবে। তাই হবে যখন ধরুন পি আই ক্যাপ, তখন দেখেন আমি পি দিয়ে করতেছি পি আই ক্যাপ। পিআই ক্যাপ যখন করবো তখন দেখেন যে এখানে 5p হবে, এখানে আমার 5p আসবে, এখানে আমার 5p আসবে, কারণ 5-এর সাথে p গুণ হবে, 5p আসবে, আর এখানে আমার একটা p আসবে, এখানে একটা p আসবে। তো দেখতেছেন দিন শেষে কি হইতেছে, এই p এই যেগুলো তো থাকবে না, দিন শেষে এই p আর এই p কাটা যাবে, এই p আর এই p কাটা যাবে, আপনি আবার দিন শেষে এই রেজাল্টটাই পাবেন আর কি, এভাবে সেম হইতে আসবে। অর্থাৎ আপনি এখানে শুধু আই ক্যাপ না ধরে এখানে আপনি 5, 10, 15, 20 যা মনে ইচ্ছা ধরতে পারেন, বাট আমরা বাই কনভেনশন আমরা শুধু একক ভেক্টর ধরে কাজটা করি আর কি। মানে পি এর মান যাই হোক, পি কিন্তু দিন শেষে কাটা যেতেছে, মানে পি এর মান এখানে কোনো ভ্যারি করতেছেন, আপনি বড় করতেছেন। এটা একটা প্রসেস হতে পারে, আপনি জাস্ট পি বা কিউ বা 15, 20 কোনো কিছু একটা ধরে দেন করতে পারে, দুই পাশে সেমই আসবে আর কি।
ওয়াই আর জেড অক্ষ দিয়ে আমি করতেছি না, এটা আপনাদের জন্য। এটা এই প্রসেসটা যদি আপনারা মোটামুটি পুরোটা বুঝে থাকেন তাহলে আপনারা ওয়াই আর জেড অক্ষ বরাবর নিজেরাই বের করতে পারবেন। না বুঝলে আরেকবার ভিডিওটা টেনে দেখেন, আশা রাখি বুঝে যাবেন। তো এখন আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ জিনিসটা এই দেখেন, আমার কাছে এরকম একটা রেখা আছে, আরেকটা রেখা আছে আমার কাছে এরকম। তো রেখা যেটা সাপোজ ও বিন্দুতে মিলিয়ে দিয়েছে, কথার কথা, একটা রেখা ও এ, আরেকটা রেখা ও বি, ও এ এবং ও বি রেখা। তাহলে এখন প্রশ্ন হলো যে ও এর উপর ও বি রেখা লম্ব বিক্ষেপ কি? ও এর উপর ও বি রেখা লম্ব বিক্ষেপ হলো এরকম একটি রেখা, যেটা হলো যে এই বরাবর যদি আমি একটা লাইন টানি তাহলে এই যে পরিমাণটা পাওয়া যাবে, এটা সাপোজ ওসি, এই ওসি হলো যে ও এর উপর ও বি এর লম্ব বিক্ষেপ। অর্থাৎ এই বরাবর যদি আপনি একটা লাইট দেন, লাইট দিলে এই পরিমাণ যে ছায়াটা পাওয়া যাবে, এই ছায়াটার মান হলো যে লম্ব বিক্ষেপ। তা একটু ফিল করলে ভালোভাবে বুঝতে পারবে যে সাপোজ আমার এই মার্কারটা এইভাবে বাঁকা হয়ে আছে, আর মার্কারটা এইভাবে বাঁকা হয়ে আছে, এই বরাবর যদি একটা লাইট দিয়ে একদম লম্ব বরাবর, বা সূর্যের আলো যদি একদম লম্ব বরাবর সাপোজ দুপুর 12টা বাজে এই সময় পড়ে এই মার্কার, এই নীল মার্কারটার উপর, তাহলে দেখবেন লাল মার্কারটার উপর এটুকু একটা ছায়া পড়বে, এটুকু যদি এইভাবে থাকে তাহলে এটুকু একটা ছায়া পড়বে। এই যে ছায়ার পরিমাণটা, এটুকু যে ছায়ার পরিমাণটা হলো যে এই লাল মার্কারের উপর এই নীল মার্কারের লম্ব বিক্ষেপ। অর্থাৎ লম্বভাবে যদি কোনো আলো ফেলা হয় তাহলে এই লাল মার্কারের উপর যে পরিমাণ ছায়াটা পড়বে সেই ছায়াটার পরিমাণই হলো যে লম্ব বিক্ষেপ। তো লম্বভাবে কোনো রেখাটা না হলে এতটুকু যে রেখার পরিমাণ সেটাই লম্ব বিক্ষেপ। এটা নিয়ে আশা করি আপনারা 9 পড়েছেন। তো লম্ব বিক্ষেপ গেল, এইটা হলো যে লম্ব বিক্ষেপ। তো এখন দেখেন আমরা আগে এটা পড়ছি যে এটা আমার কত, এটা আমার 90 ডিগ্রি। ওয়েট, এটা আমার 90 ডিগ্রি, তাই না? এই রেখাটা আমার 90 ডিগ্রি, এই কোণটা আমার সাপোজ থিটা। তাহলে আমি কি লিখতে পারি? কস থিটাকে আমি কি লিখতে পারি? কস থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তারা লম্বা ভূমি বাই অতিভুজ, সরি ভূমি কত, ভূমি হলো যে আমার ওসি, ওয়েট, ভূমি হলো যে আমার ওসি, আর অতিভুজ হলো যে আমার ওবি, ভূমি বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে আমি ওসিকে কি লিখতে পারি? ওসি ইজ ইকুয়াল টু ওবি কস থিটা, ওসি ইজ ইকুয়াল টু ওবি কস থিটা। খুবই সহজ সুন্দর একটা চেহারা। দেখেন ওসি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ওবি কস থিটা। ওবি কস থিটাকে আবার কী লেখা যায় দেখেন তো? ওবি কস থিটাকে ওবি কস থিটাকে এরকম লেখা যায় না যে, দেখেন এই ওবি যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর দিলাম, আর ওই যে ভেক্টরটাকে আমি বি ভেক্টর দিলাম। আচ্ছা দাদা, এ বি তো ইউজ করছি আমি পি কিউ দিয়ে প্রকাশ করি, পি ভেক্টর এটাকে কিউ ভেক্টর দিলাম। আমি এটাকে এরকম লিখতে পারি না যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই কি, ডিভাইড বাই হলো যে ও বি এখানে আছে তাহলে ও সি ভেক্টরের মান, তাহলে কিউ ভেক্টরের মান, ওয়েট, ডিভাইড বাই হলো যে কিউ ভেক্টরের মান। মার্কারে কালিটা একটু প্রবলেম করতেছে আমার। ডিভাইড বাই হলো যে কিউ ভেক্টরের মান। তো এটাকে আমি এভাবে লিখতে পারি। তো এই জিনিসটা আমার হলো যে দেখেন লম্ব বিক্ষেপের কনসেপ্ট, যে একটা ভেক্টর যদি দুইটা ভেক্টর ডট গুণন করি এবং অপর ভেক্টরের মান দিয়ে যদি ওদিকে ভাগ করি তাহলে আমি ওই ভেক্টরটার উপর অপর ভেক্টর লম্ব বিক্ষেপ পাবো আর কি। হ্যাঁ, কিউ ভেক্টরটা হলো যেটা, কিউ ভেক্টরের উপর ওবি লম্ব বিক্ষেপ আমি কীভাবে পেয়েছি? প্রথমত এই দুটো ভেক্টরকে আমি ডট গুণন করছি, ডট গুণন করে কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করছি, কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমি অপর যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটার উপর লম্ব বিক্ষেপ পাবো, মানে পি ভেক্টরের কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের লম্ব বিক্ষেপ পাবো আর কি। এটাই হলো কনসেপ্ট। আর এটার সাথে আরেকটা কনভেনিয়েন্ট কনসেপ্ট আছে, সেটা হলো যে উপাংশ। উপাংশ আর কিছুই না, উপাংশ হলো যে লম্ব বিক্ষেপের ভেক্টর ফর্ম। অর্থাৎ লম্ব বিক্ষেপের সাথে যদি আমি জাস্ট দিকটাই বলে দিই যে কোন দিকে কাজ করতেছে, তাহলে ওটাই হলো যে
আমার হলো যে উপাংশ, তাহলে উপাংশ কীভাবে বলতে হবে? উপাংশ বলার ক্ষেত্রে আমাকে জাস্ট একটা জিনিস একটা অ্যাড করতে হবে, সেটা হলো যে উপাংশ। আচ্ছা আজকে আমি আজকে এই পর্যন্ত থাক ক্লাস, আমি মার্কেট আমার প্রবলেম করতেছি। নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।